উনি কিন্তু এই ভাঁজটাকে নিয়ে প্রায় আপনি কতদিন ভুগছিলেন? 1.5 বছর তো? 1.5 বছর। উনি 1.5 ইয়ার্স কিন্তু এই নি বেন্টটাকে নিয়ে কষ্ট পাচ্ছিলেন। কীরকম বেট লাগছে এখন হাঁটুর ভাঁজটা? ভালো লাগছে, কতটা বেটার? আগের থেকে অনেকটাই বেটার লাগছে। অনেকটা। সুতরাং অ্যাসেসমেন্ট খুব ভাইটাল যে আজকে আমাদের সাথে আছেন মিস্টার দিলদার হোসেন। ওনার নি জয়েন্টে একটা অপারেশন হয়েছিল আজ থেকে 1.5 বছর আগে। একবার দেখে নিন এনার নি জয়েন্টে এই অপারেশনটি হয়েছিল 17/3/2023-এ। তারপর থেকে উনি বেশ কিছুটা সমস্যায় ভুগছেন। সেটি হচ্ছে উনি অপারেশনটি মেটালটি বসাবার পরে ওনার যে মেটাল রিমুভাল উনি কিন্তু করেছিলেন। ওনার মেটাল রিমুভালের পরে এইটি হচ্ছে ওনার হাঁটুর এক্স রে। আপনি কতদিন পরে মোটামুটি মেটাল রিমুভ করেছিলেন? ফেব্রুয়ারি মাসে। এবছরের ফেব্রুয়ারি মাসে, হ্যাঁ, নাচ দেখে 5 মাস মতো আগে। 5 মাসে। এখন কি সমস্যা হচ্ছে আপনার? সমস্যাটা হলে ভাঁজের সমস্যাটা। হাঁটুর সমাজ হচ্ছে না। সোজা শুয়ে পড়ুন, চিত হয়। হাঁটুটা মুড়ুন তো, না শুধু ডান। আপনারা দেখছেন উনি যখন হাঁটুটি মুড়ছেন, হাঁটুটি মোড়ার সময় সম্পূর্ণরূপে ওনার কিন্তু হাঁটুটা ভাঁজ হচ্ছে না। আর তা আমরা দেখে নিচ্ছি ওনার ডিফারেন্স কতটা থাকছে। আমরা যদি মেজারিং টেপটা দিয়ে আমরা মাপি, ওনার ডিস্টেন্স কিন্তু হিল থেকে গ্লুটিয়াস অবধি 9 করে এটা 9.5 ইঞ্চেস। 9.5 ইঞ্চেস হচ্ছে ওনার গ্যাপ রয়েছে। হাঁটু ভাঁজ করার ক্ষেত্রে একটা মাসেলের সিকোয়েন্স থাকে। হ্যামস্ট্রিং হচ্ছে আমাদের নি জয়েন্টের মাসেল, হাঁটুকে ভাঁজ করে। তা সেক্ষেত্রে ফার্স্ট সিকোয়েন্স হচ্ছে প্রথমে হ্যামস্ট্রিং কন্ট্রাক্ট করবে, দেন গ্লুটিয়াস কাজ করবে, দেন উল্টো দিকের মাল্টিফিটাস কাজ করবে, ঠিক তার পাশের মাল্টিফিটাস কাজ করবে, দেন উল্টো দিকের থোরাকোলাম্বার এক্সটেন্সার কাজ করবে, দেন একই সাইডে থোরাকোলাম্বার এক্সটেন্সার কাজ করবে। এই সিকোয়েন্সটা কিন্তু খুব ভাইটাল আমাদের এই নি জয়েন্টের ভাঁজের জন্য। এই সিকোয়েন্সের বাইরে চলে গেলে হাঁটু ভাঁজ হতে কিন্তু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে সবকটা মাসেলের স্ট্রেংথ যদি গ্রেড 5 হয়ে থাকে, গ্রেড 5 মানে সর্বোচ্চ মাসেলের স্ট্রেংথ, তাহলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। আমরা ড্রাই নিডলের মাধ্যমে কাজটা করব। 3 থেকে 4 মিনিটের মধ্যে দেখা যাবে যে উনি কোথায় ছিলেন। 9.5 ইঞ্চেস ওনার গ্যাপ ছিল এবং এখন কতটা হচ্ছে। আমরা ফার্স্ট মিডিয়াল হ্যামস্ট্রিংকে আমরা প্রাইমারি অ্যাসেসমেন্ট করেছিলাম, করে দেখা গেছিলো যে মিডিয়াল হ্যামস্ট্রিং টাইট আছে। সেই মিডিয়াল হ্যামস্ট্রিংয়ের ট্রিগারগুলিকে আমরা ডিঅ্যাক্টিভেট করা হলো। দেন আমাদেরকে গ্লুটিয়াস ম্যাক্সিমাসকে অ্যাক্টিভেট করতে হবে এবং এর প্রপার সিকোয়েন্স অনুযায়ী আমরা কিন্তু এগোবো এবং আমাদের ইরেক্টর যেগুলি আছে সেগুলোকে অ্যাক্টিভেট করতে হবে। একটা নির্দিষ্ট সময়ে নিডলগুলোকে রাখার পরে, আনুমানিক 1.5 থেকে 2 মিনিট রাখার পরে আমরা যে টাইট মাসেলের নিডলগুলো আছে সেগুলোকে রিমুভ করে দেবো। ফার্স্ট 1 2 3 এবং আমরা যে মাসেল বেলিগুলোকে অ্যাক্টিভেট করতে চাই তার উপরে কাজ করব। হাঁটু দুটো ভাঁজ করুন, ভাঁজ করুন, ভাঁজ করুন, রিল্যাক্স। আবার হাঁটু দুটো ভাঁজ করুন, ভাঁজ করুন, ভাঁজ করুন, রিল্যাক্স। চলুন আবার হাঁটু দুটো ভাঁজ করুন, বেন্ড করুন, মুড়ে নিন, পা দুটো মুড়ে নিন, ভাঁজ করুন, ভাঁজ করুন, গায়ে জোরে, আরও জোরে, আরও জোরে, রিল্যাক্স। আরেকবার ভাঁজ করুন, আরও জোরে, আরও জোরে, আরও 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 ভাঁজ করুন, নিচের দিকে নাবান, 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 আরও জোরে নাবান, দারুন, রেস্ট। আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। ওনার আমরা থরো একটা ফিজিওথেরাপি সেশন করিয়েছি, তার মধ্যে আমরা নিউরোমাসকুলার ইলেকট্রিক্যাল স্টিমুলেশন আর কিছু এক্সারসাইজেস করিয়েছি। এবারে দেখে নিই উনি হাঁটুটা যে ভাঁজ করছেন কতটা ওনার এখন পরিবর্তন হয়েছে। পুরোটা হাঁটু ভাঁজ করুন আপনি। আর হচ্ছে ছেড়ে দিন, আর হচ্ছে না। পারফেক্ট, ছেড়ে দিন। এটা লাস্ট পোর্শন, এটাই লাস্ট। 5.5 ইঞ্চেস, 5.5, অর্থাৎ উনি 9.5 ইঞ্চেস থেকে জার্নি স্টার্ট করেছিলাম আমরা যখন রিহ্যাব। এখন কিন্তু ওনার ইমিডিয়েটলি প্রায় আপনি 4 ইঞ্চেসের মতো
ওনার স্ট্রেংথ বাড়লো। অর্থাৎ আমরা মাসেলটাকে প্রপার চ্যানেলে অ্যাক্টিভেট করেছি এবং মাসেলের প্রপার রিদিম কিন্তু খুব ম্যাটার করে, যে আমরা হ্যামস্ট্রিংয়ের কোন ফাইবারে কাজ করবো, তা গ্লুটিয়াসের কোন ফাইবারে কাজ করবো, বা মাল্টিফিটাস লাম্বার মাল্টিফিটাসের কোন পোর্শন অপোজিট, তারপরে সেম সাইড, তারপরে থোরাকোলাম্বার ফাসাতে কোন দিকে কাজ করবো, এই রিদিমটা, এই কানেকশনটা কিন্তু খুব ভাইটাল। এই চেন ওয়াইজ কাজ করা যদি না হয়, প্রপার শুধু যদি মাসেলের স্ট্রেন্থেনিং করা হয়, তাহলে কিন্তু বহু ক্ষেত্রে মাসেলের স্ট্রেংথগুলো সমস্ত থাকার সত্ত্বেও আমরা কিন্তু সম্পূর্ণ পরিবর্তনটা পাবো না। এবার ওনার থেকে জেনে নিই ওনার যে পুরো প্রসেসটা করা হলো, ওনার এখন অনুভূতি কেমন লাগে, কীরকম বেটার লাগছে এখন হাঁটুর মাছটা? ভালো লাগছে, কতটা বেটার? আগেকার থেকে অনেকটাই বেটার লাগছে। অনেকটা। উনি কিন্তু এই ভাঁজটাকে নিয়ে প্রায়, আপনি কতদিন ভুগছিলেন? 1.5 বছর তো? 1.5 বছর। উনি 1.5 ইয়ার্স কিন্তু এই নিবেনটাকে নিয়ে কষ্ট পাচ্ছিলেন। সুতরাং অ্যাসেসমেন্ট খুব ভাইটাল, যে পরপর কীভাবে আমরা কোন কোন মাসেলকে টার্গেট করব এবং তার পরে রিহ্যাবিলিটেশন। ঠিক আছে, ধন্যবাদ।